1,00,000 টাকা খরচ বেচলাম মাত্র 30,000 টাকা, 70,000 টাকা নস। দর্শক দেখতে পাচ্ছেন ফেরিঘাট বাজারে চলে আসছে আনারস। 1200 টাকা জোড়া বিক্রি করছেন, আবার 1000 টাকাও জোড়া বিক্রি করছেন আর কি, কোয়ালিটি বেঁধে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বিশাল বড় পাইকারি বাজারের দৃশ্যটি দেখতে পাচ্ছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে 7 আগস্ট রোজ শুক্রবার চলে আসছি বৃহত্তর ময়মনসিংহের মধ্যে সবচাইতে বড় পাইকারি সবজি বাজার সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। এই বাজারটির অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা। তবে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, আমি প্রতিবারই বলে থাকি, যারা দূর দূরান্ত থেকে আসবেন জামালপুর শহর হয়ে আসতে পারেন। জামালপুর শহর থেকে এই বাজারের দূরত্ব খুবই কম। একটা ব্রিজ রয়েছে, যে ব্রিজটি জামালপুর এবং শেরপুর জেলাকে সংযুক্ত করেছে। সেই ব্রিজটা পার হলেই হচ্ছে এই বিশাল বড় পাইকারি সবজি বাজার। তো আজকে আপনাদেরকে এই বাজারটা ঘুরে ঘুরে দেখাবো। এই বর্ষা মৌসুমে কি কি সবজি এই বাজারে আসে, আর কোন সবজির আমদানি সবচাইতে বেশি এই সময়ে যদি বাজারে আসেন আপনারা, কোন সবজিটি এখান থেকে বেশি পরিমাণে কিনে নিয়ে যেতে পারবেন সেটা জানাবো। সেই সাথে আজকে সকল শাকসবজির পাইকারি কী দরদাম চলতেছে সেটা জানাবো। তো পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন। তো প্রতি বাজারে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি বাজারের পরিস্থিতি কেমন, কিভাবে বাজারটা বসে। দর্শক দেখতে পাচ্ছেন এর পাশে বিক্রি হচ্ছে লাল শাক। সকল প্রকার সবজির চাহিদা কিন্তু এখন অনেক বেশি। আপনাদেরকে দেখাই, এই যে এরকম 20 আটিতে হচ্ছে 1 কুড়ি, আর কুড়ি হিসেবে কিন্তু এই লাল শাক, কলমি শাক, পাট শাক বিক্রি হয়ে থাকে। কত চাইতেছেন? 220। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের লেবুর অংশে। বাজারে এসেই সর্বপ্রথম এখানে আসলাম, কারণ খুবই স্বল্প সময়ের বাজার। খুবই স্বল্প সময়ের মধ্যে কিন্তু এই লেবু শেষ হয়ে যায়, আর এখন চাহিদা বেশি। সেজন্য আগে আপনাদেরকে এই লেবুর বাজার থেকে লেবুর দরদাম সম্পর্কে ধারণা দিব। তো যদি এখন বর্ষাকাল, এই মৌসুমে কিন্তু সবচাইতে বেশি আমদানি হয় এই লেবু, কিন্তু এখন চিত্র উল্টাটা, এখন কিন্তু একটু কমেছে এর আমদানি, আর সেই সাথে চাহিদা বাড়ায় দরদামও কিন্তু আগের চাইতে বেড়ে গেছে। তো আপনারা যারা লেবু কিনবেন, এই সবজি বাজারে আসলে প্রথমে আসবেন এই লেবুর বাজারে, তা না হলে কিন্তু লেবু কিনতে পারবেন না। অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় এই লেবুগুলো। তো আমরা জানবো আজকে কত করে লেবুর দরদাম চলতেছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে লেবুর দরদাম কত চলতেছে এখন, জানাবেন। তো খুবই অল্প পরিমাণে কিন্তু লেবু এখন আসে। যে এই পাশে এই ভাই নিয়ে নিলেন বস্তা। কত করে নিলেন? কেজি হিসেবে? কেজি হিসেবে নিয়ে নিলেন 30 টাকা কেজি দরে। তো লেবুর দরদাম বেড়ে গেলে তখন কেজিতে চলে যায়। তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই পাশে দরদাম হয়ে বিক্রি হয়ে গেছে। কত দিয়ে নিলেন ভাই, বড় ভাই? কত দিয়ে নিলেন? ভাই 1500 ভাই 1300 টাকা যাইতাছে ভাই, কেজি পুরি থাকে 45 টাকা কেজি।
না, যেটা যেটা ভাই সঠিক সেটাই বলেন, ঠিক আছে? অনেকে 30 কেজি 32 কেজির মতো হয়। ভাই আপনি 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 কত করে বেচছেন বলেন তো? অনেকেই 1300 করে বিক্রি করছেন না? তো 35 কেজি আছে, 35 কেজি মাল আছে, 1300 টাকা করে বিক্রি হয়েছে। তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে যেই সবজিগুলো রয়েছে, ম্যাক্সিমাম সবজি কিন্তু অন্য এলাকা থেকে এসেছে। তো আজকে এই করলা, তারপর এই পাশে কাঁকরোল রয়েছে, শসা রয়েছে, জালি কুমড়া রয়েছে। এগুলো আজকে কত করে বিক্রি হচ্ছে এই ভাইয়ের কাছ থেকে জেনে নিব। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির কাঁকরোলগুলো চলে আসছে বাজারে। এগুলো তো আমাদের স্থানীয় না, না স্থানীয় স্থানীয় এগুলো কত করে বিক্রি করতেছেন কাঁকরোল? এটা হলো 45 টাকা কেজি। আজকে 45 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। শসাটা হচ্ছে অন্য এলাকার, খুলনার। শসা কত করে বিক্রি করতেছেন? 500 টাকা মন। 700 টাকা মন বিক্রি করতেছেন। তো এই পাশে করলা রয়েছে, আপনাদেরকে করলার কোয়ালিটিগুলো দেখাই, তারপর দরদাম সম্পর্কে একটা ধারণা দিই আপনাদেরকে। খুবই চমৎকার কোয়ালিটির করলা কিন্তু বাজারে এসেছে এই বর্ষা মৌসুমেও। তো ব্যাপক পরিমাণে কিন্তু আমদানি রয়েছে এই করলা। করলাটা কোন জায়গার এটা? এটা ইয়ার শালার নৌকা। নওগাঁ থেকে আসছে না? নৌকা। তো নওগাঁ থেকে আসছে এই করলা। আজকে কত করে বিক্রি করতেছেন? 55 টাকা কেজি ধরে। 55 টাকা কেজি ধরে কিন্তু এই করলা বিক্রি হচ্ছে। তো এই পাশে জালি রয়েছে, মিষ্টি কুমড়া রয়েছে, আর কাঁচামরিচও বিক্রি হচ্ছে। তো বস্তা কাটা কাঁচামরিচ আজকে কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো, যে কত করে বিক্রি করলেন সেটা জানাবো। বস্তা কাটা কত করে বিক্রি করলেন ভাই? 150 টাকা কেজি পড়ছে। এমনি যে 5 কেজি 10 কেজি বিক্রি করেন তখন কত করে? 160। 10 টাকা বেশি আর কি। তো বস্তা কাটা কিনলে কিন্তু কেজিতে 10 টাকা কম পাচ্ছেন। আর এমনি 5 কেজি 10 কেজি এভাবেও কিন্তু বিক্রি করেন এই কাঁচামরিচ, তো তখন 10 টাকা বেশি পড়বে। বস্তা কাটা 150 টাকা করে চলতেছে, আর 5 কেজি 10 কেজি নিলে 10 টাকা বেশি, 60 টাকা পড়তেছে। যে পাশে জালি রয়েছে, ভাই জালি কত করে বিক্রি করতেছেন আজকে? আজকে বর্তমানে 30 টাকা করে বিক্রি হচ্ছে প্রতি পিস। 30 টাকা না? কোন জায়গার এগুলো? এগুলো আপনার হচ্ছে ঠাকুরগাঁয়ের। ঠাকুরগাঁও থেকে আসছে। দর্শক এই পাশে উঠেছে ঢেঁড়স। তো আমরা ঢেঁড়সের দরদাম জানবো, যদি এখন ঢেঁড়স খুবই অল্প পরিমাণে আসে বাজারে। খুবই স্বল্প পরিমাণ আমদানি হয় এখন এই ঢেঁড়সের। দরদাম কেমন? আজকে 60 টাকা কেজি চাইতেছেন। বড় হয় নাই ভাই, ঠিকই আছে। একদিন পরে না, প্রতিদিনই উঠায়। একদিন পর পর উঠান? একদিন পর পর উঠাইলে তো বড় হয়ে যাবে। ভাই কত চলে, কত হইলে চলে? 40-45 হলে চলে না? বিক্রি করা যায় না বেশি। তো ওনারা বিক্রি করতে পারেন, বিক্রি করতে পারেন 60 টাকা, আপনারা চাইতেছেন 60 টাকা। বিক্রি করছেন আজকে? 50-55 আজকে দর চলতেছে, মানে বিক্রি হয়েছে আর কি। এই যে এগুলো নিয়ে নিলেন, কত করে নিলেন আমরা জেনে নিব।
কত করে নিলেন? 50 করে। তো আজকে 50-55 টাকা দর চলতেছে ঢেঁড়সের। একেবারে কচি ঢেঁড়স তুলে নিয়ে চলে আসছেন। তো ভাই 55 টাকা চাওয়া হচ্ছে। কত বলছেন ভাই? 40 টাকা ভাই আজকে নাই অবশ্য দরদাম। তো আজকে 50-55 এরকম দরদামই কিন্তু চলতেছে। দর্শক, এই পাশে হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের শাকসবজি শাকের অংশ। তো বিশাল অংশ জুড়ে কিন্তু ডাটা বসে দেখতে পাচ্ছেন, ঘোড়ার গাড়িতে করে ভ্যান গাড়িতে করে কিন্তু ডাটা নিয়ে চলে আসছেন, আর হরদম কিন্তু বিক্রি চলছে। তো এই পাশে কিন্তু বেশ ভালো কোয়ালিটির ডাটা বিক্রি হয়ে গেল। এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির ডাটা নিয়ে আসছেন ঘোড়ার গাড়িতে করে। কত বিক্রি করলেন ভাই? 220 টাকা বোঝা বিক্রি করলেন। বাজারের সেরা কোয়ালিটির কিন্তু এই ডাটাগুলো, আর লম্বাও রয়েছে, সেই সাথে মোটা আর তরতাজা। তো বাজারের বৈশিষ্ট্য হচ্ছে এই মালামাল আনার সাথে সাথে কিন্তু গাড়ির উপর থেকেই দরদাম হয়, গাড়ির উপর থেকেই দরদাম হয়ে কিন্তু বিক্রি হয়ে যায়। যদিও এখন এই ডাটার আমদানি বেশ ভালো, বাজারে দামটাও ভালো আছে। এই যে এক বোঝা দেখতেছেন, বোঝাতে আনুমানিক কত পিস আছে? 80-100 এরকম হয়। তো সাইজ বুঝে আর কি, বোঝার সংখ্যা হয় আর কি। মোটা হইলে সংখ্যায় কম হয়, আবার চিকন হইলে সংখ্যায় বেশি হয় আর কি। কত চাইতেছেন বোঝা কত চাইতেছেন? 250। দাম কত করে পাইকার? কত বলছেন? 100 বলতেছেন। তো বেশ ভালো পরিমাণে কিন্তু এই ডাটা এসেছে। যে ভাইরাও বেশ ভালো কোয়ালিটির কিন্তু ডাটা নিয়ে আসছেন, এখন নামাচ্ছেন। এই মৌসুমে কি এই জাতের চাষাবাদ হয়? তো বর্ষা মৌসুমে কিন্তু এই ফেরিঘাট অঞ্চলে এই যে সাদা যে ডাটাটা, এটার চাষাবাদ সবচাইতে বেশি হয়ে থাকে। যে ওই পাশে উনি আসছেন আরেকটা গাড়ি। তো মোটামুটি বেশ ভালো পরিমাণে ডাটার আমদানি রয়েছে, সেই সাথে দামও কিন্তু ভালো রয়েছে, দামও বেশ ভালো। এই পাশে দেখতে পাচ্ছেন ভ্যান গাড়িতে করে সবেমাত্র পাট শাক নিয়ে আসছেন। নিয়ে আসার সাথে সাথে দেখেন এই যে পাট শাক নিয়ে কারাগারি শুরু হয়ে গেছে। একেবারে চমৎকার কোয়ালিটির পাট শাক গাড়ির উপর থেকেই বিক্রি হয়ে গেছে। তো কত করে বিক্রি হলো আমরা এখন একটু জানবো। ভাই, কত করে বিক্রি হলো পাট শাক? 130 টাকা, 130 টাকা কুড়ি হিসেবে বিক্রি হলো আর কি। এই পাশে কলমি শাক রয়েছে দেখতে পাচ্ছেন। এই কলমি শাকটা 5 কেজিতে বিক্রি হয়, কেজিতে বিক্রি হয় আর কি। আর সব শাক সবজি আটিতে বিক্রি হয়, সব শাকই আটিতে বিক্রি হয়, আর এটা প্রতি 5 কেজিতে বিক্রি হয়। কত চাইতেছেন 5 কেজি? 5 কেজি 100 টাকা। 100 টাকা চাইতেছেন। বিক্রি করছেন আজকে? না, এলো বিক্রি করিনি, কেবল নিয়ে এলাম। মাত্র নিয়ে আসলেন। তো আপনাদেরকে একটা তথ্য শেয়ার করি যে এই মালামাল নিয়ে সে কি বসে থাকতে হয়? ওটা মনে করেন বাজারে গতেই বইছে আমদানির উপর না? আমদানির উপর। এখন নিয়ে এসে তো বসে থাকতে হয় না, এখন কিন্তু মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। যেই শাকসবজি নিয়ে আসেন না কেন,
100 টাকা চাইতেছেন। আপনি কত বলছেন? 70 টাকা করে 70 টাকা বলছেন না? চলবো কাকা। তো উনি 70 টাকা বলছেন। যদি নেন উনি তাহলে 90 টাকা পর্যন্ত ঠিক দাম দিয়ে দিয়েছেন। দর্শক, এই বর্ষা মৌসুমেও কিন্তু জাতলাও আসে। জাতলাওয়ের কিন্তু বেশ ভালো আমদানি রয়েছে। যদিও এখন জাতলাওয়ের সিজন না থাকলেও এই জাতলাও কিন্তু সারা বছর জুড়ে কিন্তু পাওয়া যায়। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কলস জাতের জাতলাও চলে আসছে। এটার আবার চাহিদা ভালো বাজারে। এই পাশেও দেখতে পাচ্ছেন লাউ রয়েছে। তো আজকে কেমন দামে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ভালো কোয়ালিটিটা সেটা আপনাদেরকে জানাবো। তো সবেমাত্র নিয়ে আসলেন বাজারে, আর আনার সাথে সাথেই কিন্তু দরদাম হয়ে যায় এই লাউয়ের। ছয় 6,000 টাকা চাইতেছেন। আপনার দাম শুনেই তো দৌড় দিছে। এটা কত চাইতেছেন? 5,000 না? সাইজ তো একবারে ছোট ছোট। দরদাম হয়েছে? কত পর্যন্ত হয়েছে? 4,000 পর্যন্ত হয়েছে। তো 40 টাকা পিস কিন্তু দরদাম হয়েছে এই লাউয়ের। তো মাঝে এই লাউয়ের দাম কম ছিল একটু, আবার আজকে আবার বাড়তি। বৃষ্টির জন্য না? দর্শক দেখতে পাচ্ছেন তাল চলে আসছে। ভাদ্র মাসে তাল পাকে। এখন কি ভাদ্র মাস চলতেছে নাকি? শ্রাবণ চলতেছে না? তারপরে হচ্ছে ভাদ্র মাস। তো তাল ভাদ্র মাসেই পাকে, তার আগে পাকে। দেখেন তাল চলে আসছে, আর মিষ্টি একটা গ্রান ছড়াচ্ছে বাজারে। যেটা ধরছেন আপনি কত চাইতেছে? 70 চাইতেছে। আপনি কত বলছেন? বলেন নাই এখনো না? তো বছরের প্রথম আসছে এই বাজারে তাল। 50 টাকা বলতেছেন আপনি? 50 টাকা দিয়ে নিয়ে নিলেন। আপনারটাও তো একই দাম হবে না? আপনারটা আগে ভাগে পাকা শুরু হয়েছে নাকি? আর কি নিয়ে আসছেন? মিষ্টি কুমড়া। তো দেখেন পাকা মিষ্টি লাউ নিয়ে আসছেন, কত বড় সাইজের। আরো বড় বড় সাইজের হয়। এগুলো কিভাবে বিক্রি করতেছেন? কেজিতে কত করে কেজি? 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। 40 থেকে 50 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকে। দর্শক, বাজারে কিন্তু বেশ ভালো পরিমাণে চিচিঙা পটল আসে। এই পাশে দেখতে পাচ্ছেন যে বস্তাগুলো করা হয়েছে, এগুলো বিক্রি হয়ে গেছে। আরও চিচিঙা আছে ভিতরে, সেগুলো দরদাম জানাবো। এগুলো কত করে কিনেছেন সেটা আপনাদেরকে জানাবো। ভাই কত করে কিনছেন এগুলা? ভাই কিনছিলাম 700 টাকা, মন ব্যস্ত আছে 800। কিনছিলেন কত? 700। এখন কি আবার বিক্রি করতেছেন? বিক্রি করতে আছে 800। তো বাজারে কিন্তু কিনে, কৃষক ভাইদের কাছ থেকে কিনে আবার ওনারা বিক্রিও করে থাকেন। আবার অনেক দূর দূরান্তের পাইকাররা কিন্তু এই কিনে রাখেন, পরে যাওয়ার সময় নিয়ে যান। উনি 700 করে কিনছিলেন, এখন 800 করে বিক্রি করতেছেন আর কি, মনে 100 টাকা লাভে বিক্রি করতেছেন। তো এই পাশে কচু রয়েছে, এগুলো হচ্ছে লতির কচু। লতি খাওয়া শেষ, লতি বিক্রি শেষ, এখন কচু উঠিয়ে নিয়ে আসছেন বিক্রি করার জন্য। ওই পাশে রয়েছে পটল। তো আপনাদেরকে পটলের দরদামটা জানাই। এই যে এই পাশে পটল নিচ্ছেন
কত করে নিলেন পটল? 2400 টাকা মন, সব মাল বাজার একটু বেশি আজকে। তো 2400 টাকা মন পটল চলতেছে। তো গত পরশু আসছিলাম, সব জিনিসের দাম কম ছিল, একদিনের ব্যবধানে আবার বেড়ে গেছে। গতকালও দাম বেশি ছিল না? তো মালামালের দরদাম কখন কেমন হয় বলা যায় না, মালের ক্রাইসিস বেশি। আর সবচাইতে বড় কথা হলো এখানে পাইকারের সমাগম বেশি। এই বাজারে পাইকারের সমাগম থাকায় একটা প্রতিযোগিতামূলক বাজার দর কিন্তু কৃষক ভাইয়েরা পেয়ে থাকেন। এই পাশে ধুন্দল রয়েছে, আজকে ধুন্দল কত করে চলতেছে সেটা আপনাদেরকে জানাবো। তো ধুন্দলগুলো 10 কেজির পলিতে ভরে নিয়ে আসছেন, যাতে করে পাইকার ভাইদের সুবিধা হয়, মাপামাপির ঝামেলা নাই আর কি। এই যে পাশে দেখতেছেন যে কোয়ালিটি কেমন। কত চাইতেছেন? 40 টাকা কেজি। পাইকাররা বলতেছে কত? 30-35 বলতেছে। তো ওনারা 40 টাকা কেজি ধরে চাইতেছেন, 30-35 টাকা কেজি ধরে আর কি পাইকাররা দরদাম করতেছেন। এই যে এই পাশে দরদাম হয়ে গেছে মনে হয়। কত করে বিক্রি করলেন? বেশি নাই কে, আপনি কুমড়া জালি বেচলাম 390 টাকা। ও, 30 টাকা পিস বিক্রি করলেন না? এটা একেবারে কৃষকের ক্ষেত থেকে ওঠানো কুমড়ো, জালি কুমড়ো আর কি, 90 টাকা বিক্রি হলো। দর্শক, ফেরিঘাট বাজারে কৃষক ভাইদের পাশাপাশি কিন্তু এখানে স্থানীয় যারা আড়তদার রয়েছেন, ওনারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের সবজি পাইকারি কিনে এনে এখানে কিন্তু বিক্রি করে থাকেন। তো প্রথমত এই বাজারটিকে আপনারা কৃষকের বাজার হিসেবে ধরতে পারেন। দ্বিতীয়ত এখানে যারা আড়তদার রয়েছেন ওনাদের মাধ্যম হয়ে কিন্তু দেশের বিভিন্ন জায়গার সবজি কিন্তু এই বাজারে পাওয়া যায়। তো আমাদের লোকাল সবজি যে এখানে সব পাওয়া যায় এমন না, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু বিভিন্ন ধরনের সবজি চলে আসে এই বাজারে। তারপর স্থানীয় যে পাইকাররা রয়েছেন ওনারা কিন্তু এসে এই সবজিগুলো কিনে নিয়ে যান। যে এই পাশে দেখতে পাচ্ছেন 3 জাতের কাঁচামরিচ রয়েছে। এটা হচ্ছে বুলেট, আর এটা চিকন দেশি। যে এই পাশে যে এটা হচ্ছে সাদা, ওটা গাঢ় সবুজ, আর এটা হচ্ছে সাদা। আর এই যে এই পাশে আরও একটা জাতের কাঁচামরিচ রয়েছে। কত করে বিক্রি করতেছেন সেটা জানাবো। এলসি এটা না, কত করে বিক্রি করতেছেন আজকে? 180। দাম একটু বাড়লো না? তো গত পরশু দাম কম ছিল, তারপর কালকে একটু বাড়ছে, আজকে আর একটু বাড়ছে আর কি এই কাঁচামরিচের দর দাম। এটা কি আমাদের দেশি সাদাটা? সাদাটা কত করে বিক্রি করতেছেন? 70 না, 170 করে বিক্রি হচ্ছে। আর বুলেট কত করে বিক্রি করতেছেন? বুলেট 150। বুলেট বিক্রি হচ্ছে 150, যেটা গত পরশু ছিল 120 টাকা করে। এই পাশে বিক্রি হচ্ছে কচুরমুখী। আপনাদেরকে কচুরমুখীর পাইকারি দরদামটা জানাবো যে কত করে বিক্রি করতেছেন। তো আমাদের বাজারে কিন্তু বিভিন্ন ধরনের কচুরমুখী এসে থাকে। একটা হচ্ছে আমাদের দেশীয়, আর একটা পাহাড়ি কচুরমুখী চলে আসে। এটা দেশি না পাহাড়িটা? কত করে বিক্রি করলেন? 45 টাকা কেজি ধরে পাইকারি বিক্রি হলো। যে পাশে শশা, তারপরে আমরা রয়েছে। তো যেটা আপনাদেরকে বলেছি, ওনাদের মাধ্যম হয়ে কিন্তু দেশের বিভিন্ন এলাকার সবজি কিন্তু চলে আসে, আর এখানে এসে স্থানীয় পাইকারদের মাল দিয়ে কিন্তু ওনারা বিক্রি করে থাকেন। তো
তো এই পাশে আদা রয়েছে, আদার দরদাম জানাবো, সেই সাথে যে বেগুন রয়েছে এই পাশে, বেগুনের দরদাম জানাবো। আমরা কি দরে নিলেন? আমরা 20 টাকা কেজি, আমরা 20 টাকা কেজি ধরে নিলেন। আমরা এই যে বেগুনের দরদামটা জানাবো, যদিও এই বেগুন আমাদের এলাকার না। 60 টাকা বেগুন বিক্রি হচ্ছে, 60 টাকা কেজি ধরে। তো আমাদের এলাকার বেগুন না, কিন্তু এটা অন্য এলাকা থেকে আসছে। তো এরকম অসংখ্য দোকান আছে, দোকানপাট আছে দেশের বিভিন্ন জায়গার পণ্য কিন্তু এনে এখানে ওনারা বিক্রি করে থাকেন। আর স্থানীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলো কৃষক ভাইয়েরা বিক্রি করে থাকেন। আপনাদেরকে আলুর দরদামটা জানিয়ে দেই আজকে। স্টিক, তারপরে দেশি কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। ভাই দেশি কত করে নিলেন আজকে? এটা 32 টাকা ভাই। 32 টাকা। আলুর দাম কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। যে পাশে স্টিক, যেই কার্ডিনাল বলে, 22 টাকা না? ঠাকুরগাঁয়ের আর কি কার্ডিনাল আলু 22 টাকা কেজি ধরে বিক্রি হলো। আদা কত করে নিলেন? 120 টাকা কেজি ধরে বিক্রি হলো। পেঁয়াজ কত করে দিচ্ছেন? 230। আর রসুন 80 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে ধনেপাতা। বর্ষা সিজনে কিন্তু খুবই অল্প পরিমাণে আমাদের বাজারে এই ধনেপাতা আসে। এখন কিন্তু দাম ভালো, শীতে বেশি ভালো না? কি বলেন? হ্যাঁ, আমরা এই যে 7 কাঠা জমি আবাদ করছি। 7 কাঠা জমি আবাদ করাতে আমাদের 40,000 টাকা খরচ। এই 7 কাঠার মধ্যে 40,000 টাকা খরচের মধ্যে মাত্র 16,000 টাকা বিক্রি হয়েছে। আজকে তোলা শেষ, আজকে বিক্রি শেষ, মাত্র অনলি 16,000 টাকা বিক্রি করছি। আর মনে করুন 24,000 টাকা এই 7 কাঠার মধ্যে আমাদের লস। এই ধনেপাতা চাষাবাদ করে। এবার বৃষ্টির সংখ্যাটা বেশি হওয়ার কারণে আমাদের এই ধনেপাতা একটুটা উৎপাদন ফলনশীল একটু কম হয়েছে এবং বিষ ব্যয়বহুল লাগছে। বৃষ্টি হলেই প্রতিদিন বিষ দেওয়া লাগছে, যার ফলে আমাদের খরচটা বাইরে গেছে। আর দেখা গেছে তুলনামূলক আগের তুলনায় অনেক দাম কম। গত বছর দামটা ভালো ছিল, এবার দামটা আমরা কম পাইছি। কয়েকদিন আগে তো দাম ভালো ছিল। হ্যাঁ, যখন এইটা উঠছিল না, যখন এইটা উঠছিল না তখন মার্কেটে এটা সেল তেমন একটা ছিল না, যার ফলে তখন একটু দাম বৃদ্ধি ছিল। এখন দাম কেমন? এখন দাম বর্তমানে মনে করেন অনলি মাত্র 2400 টাকা মুন, 3000 টাকা মুন, 2600 টাকা মুন, এর মধ্যে 2400 থেকে 3000। 2400 থেকে 3000। তো দেখতে পাচ্ছেন যে ধনেপাতা কোয়ালিটি ভেদে বিক্রি হয় 2400 থেকে 3000, যেটা ভালো, একেবারে ভালো কোয়ালিটি, সেটা 3000 টাকা বিক্রি হয়। আর এর মধ্যে আরো কোয়ালিটি আছে, সেগুলো 2400 টাকাও আজকে বিক্রি হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে পাশে ধনেপাতা বিক্রি হয়ে গেল। তো এখন কিন্তু বেশ ভালো সরবরাহ রয়েছে বাজারে। কত করে নিলেন ভাই? 120 টাকা কেজি। 120 টাকা কেজি ধরে কিনে নিলেন এই ধনেপাতা। আজকে দাম ভালো নাকি? না, এরকম দামই কয়েকদিন যাবো। এরকম দামই চলতেছে না? তো বাজারে কিন্তু বেশ ভালো সরবরাহ রয়েছে। এই যে দেখেন, এই যে এই পাশেও ধনেপাতা নিয়ে আসছেন। কত করে দিলেন? কত করে?
70 টাকা কেজি। তো এটা আবার 70 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো কোয়ালিটি ভেদে 70 থেকে 120 টাকা কেজি ধরে কিন্তু বিক্রি হচ্ছে এই ধনেপাতা। যে এটা একেবারে তরতা যা দেখতে পাচ্ছেন। কত করে বিক্রি করলেন? 110 120 চলতেছে। তো দুই কোয়ালিটির কিন্তু এই ধনেপাতা রয়েছে। এই পাশেটা দেখেন যে 70 টাকা কেজি ধরে বিক্রি হলো, আর এটা 110 120 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। খরচ দৈন্য বেচলাম মাত্র 30,000 টাকা, 70,000 টাকা নস, 70,000 টাকা নুসকান। 70,000 টাকা কিভাবে লোকসান হলো এই বৃষ্টির কারণে? বৃষ্টির কারণে সামিয়ানা করে ছাইছি, ছায়া এটা ধন্যবাদ বলছি। এই বোনার কারণে মনে করেন যে টার্গেট আছিল 200 টাকা কেজি পাতা বেচবো, 200 টাকা পাতা নেয় না, মাত্র 80 100 এইভাবে বেচতে 30,000 টাকা উঠছে, আর সমস্ত টাকা মাছ। বৃষ্টির কারণে কি ফলন নষ্ট হয়েছে নাকি? বৃষ্টির কারণে না, বৃষ্টির কারণে ফলন নষ্ট হয় নাই, বৃষ্টি হওয়াতে আরো পাতা হয়েছে। ওই যে তাপমাত্রা বেশি থাকলে পাতা হইল না, বুঝছেন, পাতার দাম বেশি থাকতো, বৃষ্টির কারণে আরো পাতা বেশি হয়েছে। বৃষ্টির কারণে, বৃষ্টি না হলে আরো ভালো দাম পাইতেন। আরো ভালো দাম পাইতো। দর্শক দেখতে পাচ্ছেন ফেরিঘাট বাজারে চলে আসছে আনারস। কৃষক ভাইরা ওনাদের উৎপাদিত শস্য বিক্রি করার পর বাড়ি ফেরার পথে কিন্তু আনারস কিনে নিয়ে বাড়ি ফেরেন। শুধু আনারস না, ওই পাশে আখও রয়েছে। তো বাড়ি ফেরার পথে কিন্তু এই ফলগুলো, দেশীয় ফলগুলো নিয়ে বাড়ি ফিরে থাকেন। তো এই আনারসগুলো হচ্ছে আমাদের মধুপুরের সুস্বাদু রসালো আনারস। তো সাইজ ভেদে কিন্তু দরদাম রয়েছে, বড় ছোট রয়েছে, সেই বড় ছোট অনুযায়ী কিন্তু দরদাম হয়ে থাকে। এই যে এই পাশে যে বড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কত? এগুলো দাম চাইতেছে 60 টাকা, 50 টাকা ব্যস্ত আছে। 50 টাকা বিক্রি করতেছেন, 60 টাকা চাচ্ছেন, 50 টাকা বিক্রি করতেছেন। আর ওই পাশে ছোট সাইজের রয়েছে, ছোট সাইজ এগুলো যে এই পাশে সেগুলো বিক্রি করতেছেন 40 টাকা পিস হিসেবে। তো যেটা বললাম, কৃষক ভাইয়েরা এই বাজারে আসেন সকাল সকাল, ওনাদের উৎপাদিত সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে এখান থেকে আনারস কিনে নিয়ে বাড়ি ফিরেন। তো আমাদের ডাকপাড়াতে বিশাল বড় আনারসের পাইকারি বাজার রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে পাইকারিও কিনতে পারবেন। যে এই পাশে বিক্রি হচ্ছে আখ। তো আমাদের স্থানীয় ভাষায় কুইশেরও বলে। কত করে বিক্রি করতেছেন আখ? 40 টাকা, 50 টাকা, 30 টাকা, সাইজ বেঁধে 30 থেকে 50 টাকা পিস বিক্রি করতেছেন এই আখ। যেটা বাদতেছেন সেটা কত বিক্রি করছেন? এটা বেচছে 80 টাকা। দুইটা 80 টাকা, ওইখানে দুইটা না, দুইটা 80 টাকা বিক্রি করেছেন, 40 টাকা পিস বিক্রি করেছেন। তো এখানে কিন্তু দেশীয় হাঁস মুরগিও আসে। আপনারা যারা দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন। সব দিনই কিন্তু সমানভাবে আমদানি হয় না। এই যে আজকে শুধু হাঁস আসছে, অন্যান্য দিন কিন্তু মুরগিও আসে, মোরগ মুরগিও কিন্তু আসে। কিছু নাই আজকে নাই আর কি। কত করে পিস চাইতেছেন? এগুলো ভাই কালকে বিক্রি করছে 600 টাকা পিস, 1200 টাকা জোড়া। আজকে কিছু 1000 টাকা জোড়া বেচা হয়েছে আর কি। আজকে একদম ক্রেতা কম, বিক্রেতা কম। আপনি কি কিনেন বিক্রি করেন? না না, আমার খামার আছে। কোথায়? আমার খামার হচ্ছে বিলপাড়ে, বিলে সাতটাকিয়া বিলে। কি পরিমাণ হাঁস আছে খামারে? খামার হাঁস ছিল 400, এখন বিক্রি করে কমাইছি 200 প্লাস আছে। তো যেগুলো আর কি নর সেগুলো বিক্রি করে দিচ্ছেন নাকি? যেগুলো নয় এগুলো বিক্রি করে আর মাদি যেটা সেটা রাখছেন ডিমের জন্য? ডিমের জন্য রেখে দিচ্ছি। তো ওনার খামার আছে, খামারে যে নর হাঁসগুলো সেগুলো নিয়ে আসছেন বিক্রি করার জন্য। তো এমনিতে কিন্তু এখানে দেশি হাঁস মুরগি পাওয়া যায়, আজকে নাই আর কি। কত কেজি হবে? এটা 1.5 কেজির মতো হবে। 1.5 কেজির মতো হবে না? 1.5 কেজি এরকম। মাংস পাওয়া যাবে কত? 1 কেজির মতো পাওয়া যাবে? 1 কেজির বেশি পাওয়া যাবে। বেশি পাওয়া যাবে না? তো 1200 টাকা জোড়া বিক্রি করছেন, আবার
1000 টাকাও জোড়া বিক্রি করছেন আর কি কোয়ালিটি বেদে, ওজন বেদে আর কি, ওজনের তারতম্য রয়েছে। প্রত্যেক হাঁসের ওজন তো আর সমান হয় না। তো বাজারে নারিকেলও চলে আসছে, দেখেন নারকেল নিয়ে আসছেন ভাইয়েরা। কত করে জোড়া বিক্রি করতেছেন ভাই? এটা 250 জোড়া, আর এটা 200। এটা ছোট, এটা চাইতে নাকি আলাদা জাতের? ছোট বড় আর কি।